নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের নিরামিষ পনির রেসিপি নিয়ে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, তার মধ্যে হাফ বাটি কাজু দিয়েছি আর 3 টেবিল চামচ পোস্ত দিয়েছি। সেটা ভালো করে মিহি একটা গুঁড়ো করে নিচ্ছি শুকনো অবস্থায়। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাজু, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি পনির নিয়েছি 200 গ্রাম, আর পনিরগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর পনিরগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনিরগুলো ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত শক্ত হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই পনিরগুলো ভাজলে খুব ভালো হবে। তারপর একটু লালচে ভাব হয়ে গেলে উল্টে পাল্টে পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপর একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে পনিরগুলো গরম জলের মধ্যে ঢেলে দেব। আর গরম জলের মধ্যে পনিরগুলো দেওয়ার কারণে পনিরগুলো কিন্তু খুবই সফট হয়ে যাবে। প্রথম ব্যাচে পনিরগুলো দেওয়া হয়ে গেছে, তারপরে ব্যাচে পনিরগুলো দিয়েও আমি ঢেকে রাখছি। ওই পনির ভাজা তেলের মধ্যেই 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা আর স্টার দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটা ভেজে নিতে হবে। আর যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর গ্রাইন্ডিং জার ধোয়া জল একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ দিয়ে এরপর মশলাটা কম আঁচ করে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে বাদাম দেওয়া হয়েছে তার জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তারপর মশলার সঙ্গে আবারও মিশিয়ে নিলাম। আর মশলা থেকে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে গেছে। আর মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট হবে। এরপর যে পনিরগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে নিচ্ছি। আর দেখুন পনিরগুলো কিন্তু খুবই সফট হয়ে গেছে। এবার মশলার মধ্যে পনিরগুলো দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই রেসিপিটি অবশ্যই রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে, কিন্তু আপনারা চাইলে পোলাও, ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন। এরপর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম আলতো হাতে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 50 গ্রাম আমুল দুধ। এখানে আপনারা চাইলে নারকেলের দুধটাও ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে নারকেলের দুধটা নেই তার জন্য আমি এখানে আমুল দুধ গুলে সেটাই দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে লবণ। তারপর আবারও মিশিয়ে পনিরটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও মিশিয়ে নিলাম। এরপর নামানোর আগে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে সেন্টটা কিন্তু খুবই ভালো আসবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। ধন্যবাদ।